আজ বাসায় মেহমান এসেছিল। মেহমান তাসবিল আবিদের জন্য তো অনেক কিছু কিনে নিয়ে এসেছে। তাদের অনেক পছন্দের জিনিসপত্র কিনে নিয়ে এসেছিল। তারা তো অনেক খুশি। তার পাশাপাশি আজ দুপুরে কী রান্নাবান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যেহেতু আমাদের ঝোপায় বদলি দিয়ে কাজ করা হচ্ছিল তার জন্য কিন্তু আমাদের সকাল সকালই রান্নাবান্না করতে হয়েছিল। তারপর হঠাৎ করে শুনি মেহমান আসবে আমাদের বাসায়। তারপর কি আর করা, সব কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নাবান্না করার জন্য। প্রথমে তো এখানে লাউ ডাল রান্না করে নেওয়া হয়েছিল, শেষে ধনেপাতা দিয়ে লাউ ডালটা নামিয়ে নেওয়া হয়েছে। লাউ ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর আমার কাছে তো এমনিতে লাউ ডাল খেতে অনেক বেশি ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মজা হয়, আর ডাল দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা হয়। আমার কাছে তো লাউ খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করি। আগে তেমন একটা পছন্দ করতাম না লাউটা খেতে, কিন্তু ইদানিং আমার কাছে লাউটা অনেক বেশি ভালো লাগে। আমি তো অনেক মজা করে লাউ দিয়ে ভাত খেয়ে থাকি। তারপর কিন্তু এখানে উস্তা ভাজিও করা হচ্ছিল। প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে উস্তা আলু দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। সাথেও পরিমাণ মতন করে লবণ দিয়ে ভালোভাবে উস্তা ভাজিটা করে নামিয়ে নিয়েছিলাম। উস্তা ভাজি বেশি নাড়াচাড়া করলে নাকি তিতে হয়ে যায়, এই জন্য বেশি নাড়াচাড়া করিনি। আস্তে আস্তে জাল দিয়ে উস্তা ভাজিটা করে নামিয়ে নিলাম। তারপর আমি এখানে মাংস ভিজিয়ে রেখেছিলাম, সকালে মাছ মাংস সব কিছু ভিজিয়ে রেখেছিলাম। এখন মাংসটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। তার জন্য কড়াইতে অনেকটা পরিমাণ তেল, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচি, দারচিনি, আদা রসুনের পেস্ট সাথে লবণ দিয়ে ভালোভাবে অনেকক্ষণ সব কিছু ভেজে নিয়েছি। মোটামুটি সব কিছু ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতন করে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি সব ধরনের মশলা দিয়ে দিব। এখানে আমি মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মাংসের মশলা দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এজন্য আমি সবসময় চেষ্টা করি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তারপর দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন উপরে কিন্তু সুন্দরভাবে তেলটা বেশি উঠেছে। মশলা কষানোর পর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? তারপর আমি এখানে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব। আমি এটাকে এক্সট্রাভাবে কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে মাংসটা সুন্দরভাবে কষানো এবং সিদ্ধ হয়ে গিয়েছিল। আজ আমি মাংসটা আলু ব্যবহার করব, এই জন্য ভালোভাবে প্রথমে মাংসটা আমি কষিয়ে রান্না করে নিয়েছি কিছুক্ষণ। তারপর আমি এখানে অনেকগুলো আলু দিয়ে দিয়েছিলাম। মুরগির মাংস এবং গরুর মাংসটা আলু ব্যবহার করলে আমার কাছে অনেক ভালো লাগে। মাংসর থেকে তো আলুটা আমি অনেক মজা করে খেয়ে থাকি। তারপর আমি এখানে অনেকগুলো আলু দিয়ে ভালোভাবে মাংসের সাথে আরও অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে ভালোভাবে ঝোলটা অনেকক্ষণ জাল করে নেওয়া হয়েছিল। শেষে আবার জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, মাংস তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তাসপিলও খেয়ে বলেছিল অনেক বেশি মজা হয়েছিল। মাংস তরকারিটা রান্না করা হয়ে গেলে আমি এখানে কিছু মাছ ভুনা করব। তার জন্য আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছিলাম। তেলাপিয়া মাছের উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো একটু কড়া করে ভেজে নামিয়ে নিয়েছিলাম। মানে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এখন একই কড়াইতে আরও কিছু পরিমাণ তেল, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নেব, সাথে লবণ দিয়েছিলাম। তারপর পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে গুঁড়া মশলা দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপর লবণটা দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। যতক্ষণ না পর্যন্ত উপরে সুন্দরভাবে তেলটা বেশি উঠে ততক্ষণ পর্যন্ত আমি মাছের মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তারপর ভাজা মাছগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ কিন্তু আমি মাছটাও ভালোভাবে অনেকক্ষণ মশলার সাথে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিলাম। যেহেতু আমি ভুনা করবো এই জন্য ঝোলের পরিমাণটা কিন্তু একদম অল্প দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিয়েছি। তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিল, তাই না? কাঁচামরিচটা শেষে দেওয়ার কারণ হলো কাঁচামরিচ থেকে যে ঘ্রাণটা আসে সেই ঘ্রাণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এজন্য আমি কাঁচামরিচ দিয়ে শেষে আবার ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, মাছের তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। আর এমনিতে তেলাপিয়া মাছ আমি অনেক বেশি পছন্দ করি। পাশাপাশি কিন্তু তাসপিল আবিদও তেলাপিয়া মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে। এই জন্য ভাবলাম যেহেতু পোলাও রান্না করছি এজন্য তেলাপিয়া মাছটা একটু ভুনা করে রান্না করে দিই। সাথে তো গরুর মাংস ছিলই। দেখতে দেখতে কিন্তু আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন পোলাওটা রান্না করব। তার জন্য আমি এখানে কিন্তু প্রথমেই পোলাওটা ধুয়ে নিয়েছিলাম। আজ আমি একটু অন্যরকমভাবে পোলাওটা রান্না করব। যে পরিমাণ আমি পোলাও চাল নিয়েছি সেই ডাবল পরিমাণ পানি নিয়েছি পরিমাণ মতন করে। তারপর এখানে পরিমাণ মতন তেল, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচি, দারচিনি, পরিমাণ মতন করে লবণ দিয়ে তারপর ধোয়া পোলাও চালটা দিয়ে দিয়েছি। এখন চুলাতে বসিয়ে দিলাম। এটাকে বলক আসার পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেলে তারপর আমি একটু লবণটা চেক করে এটাকে দমে বসিয়ে রাখবো। এভাবে রান্না করলে পোলাও
পোলাও ভাতটা একদম ঝরঝরা হয় আর তেলও কম লাগে। এভাবে রান্না করলে আমার কাছে তো অনেক বেশি ভালোই লাগে। আমি এইভাবে আগে কখনো রান্না করিনি। ইদারিং ২-১ বার আমি এভাবে পোলাও ভাতটা রান্না করে দেখলাম। আসলে তো পোলাও ভাতটা এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় আর অনেক ঝরঝরা হয় পোলাও ভাতটা খেতে। তারপর তো আমি পোলাও ভাতটা দমে বসিয়ে রেখেছি আর এদিকে তাসপিলে তো ফ্রিজ থেকে ঠান্ডা তরমুজ কেটে নিয়ে এসে আমাকে দিল খাওয়ার জন্য। গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা তরমুজটা খেয়ে নিলাম, শরীরটাও ঠান্ডা হয়ে গেল। আর ইদানিং কিন্তু অনেক গরম পড়েছে, চুলার পাড়ে তো রান্নাই করা যাচ্ছিল না। তারপর আমার দম থেকে কিন্তু পোলাও ভাতটা নামিয়ে নিয়েছি। দেখুন পোলাও ভাতটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছিল। তারপর আমি এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ পোলাও ভাতটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। রান্নাবান্না শেষ করতেই মেহমান চলে এসেছে। তারপর নামাজ পড়তে চলে গিয়েছিল, আবিদও সাথে গিয়েছিল। তারপর আমি এখানে গোসল করে নামাজ পড়ে সব কিছু খাবার মানে সাজিয়ে রেখেছি, মেহমান আসলে যাতে খাবারটা দিয়ে দিতে পারি। তারপর সাথে সাথে খাবারটা দিয়ে দিয়েছিলাম। গরম গরম খাবারগুলো খেয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ। সবাই তো খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছিল। তারপর আবিদও খাওয়া দাওয়া করে একটু খেলতে গিয়েছিল। আজ আর ও দুপুরে ঘুমায়নি। তাসপিলের স্কুল বন্ধ, ও বাইরে খেলাধুলা করছিল। তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। খাবারগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। তারপর বিকেলে তাসপিল আবিদের জন্য যে খাবারগুলো কিনে নিয়ে আসা হয়েছিল সেগুলো দিলাম। ওরা তো এই খাবারগুলো খেয়ে দেখে অনেক খুশি, কারণ ওরা তো সবসময় এই খাবারগুলো খেয়ে এসেছে, ওদের কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক গ্রামে আসার পর থেকে এই খাবারগুলো ওরা খেতে পারে না। গ্রামে কিন্তু এসব খাবার পাওয়া যায় না সহজে, এই শহরের দিকে যেতে হয়, ওখান থেকে কিনে নিয়ে আসলে খাওয়া যায়। তারপর আজ তো ওরা এই খাবারগুলো পেয়ে অনেক খুশি। সাথে সাথে তো ওরা পিৎজাগুলো খেয়ে নিয়েছিল। তারপর এখানে ডোনাটও ছিল। আবির তো ডোনাটটা খেয়ে বলল অনেক বেশি মজা। আর তাসপিলের কাছে তো ডোনাটও অনেক বেশি ভালো লাগে, খেতেও অনেক বেশি মজা করে ডোনাট খেয়ে থাকে। আবির তেমন একটা খায় না, আবির শুধু পিৎজা, সসেস, মিটবল এসবই খেয়ে থাকে। এসবও কিন্তু সাথে নিয়ে আসা হয়েছিল। এখানে 2 প্যাকেট সসেস, মিটবল ছিল, সাথে পাউরুটি, কেক, সাথে জেলি ছিল, সব কিছু নিয়ে আসা হয়েছিল। ওরা তো অনেক খুশি। তা আবির তো অনেক খুশি, ও সসেস, মিটবল দেখে অনেক খুশি হয়ে গেছে। বলছিল এগুলো সন্ধ্যার সময় ওকে ভেজে দেওয়ার জন্য। তারপর বললাম না, আজ বাসায় অনেক কিছু আছে, সেগুলো খাওয়া শেষ করো, তারপর ফ্রিজের থেকে এগুলো দিয়ে নামিয়ে তোমাদের আমি ভেজে দিব পরে আরেকদিন। আজ তোমরা পিৎজা আর ডোনাটটা খেয়ে শেষ করো, পরের দিন তোমাদের সসেসটা ভেজে দেবো। তারপর আবিদ বলল আচ্ছা ঠিক আছে। তারপর আমি আরও এখানে দেখছিলাম কী কী আনা হয়েছে। সাথে তো অনেক ধরনের খাবার ছিল, তাসপিল আবিদেরই সব পছন্দের খাবার ছিল। তারপর আমি এগুলো সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এলোপাথারি করে রাখলে কিছু পাওয়া যায় না সহজে। তারপর আমি কেকগুলো, পাউরুটিগুলো সুন্দরভাবে বক্সে ভরে দিয়েছি আর জেলিটা ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রোজেন করা জিনিসগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।